বর্তমানে দেশের আলোচিত ব্যক্তিত্ব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দুই ছেলে ও ভাতিজির নামের সঙ্গে মিল রেখে ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই তার বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ উপজেলার প্রায় অর্ধ শতাব্দীর পুরনো একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে নিজের নাম যুক্ত করার অভিযোগ উঠেছে। যদিও বিষয়টি নিয়ে নিজের অবস্থান ইতিমধ্যে যুগান্তরকে স্পষ্ট করেছেন প্রতিমন্ত্রী। তবে এবার এই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই ঘটনায় প্রশ্ন তুলেছেন জুলকারনাইন সায়ের। শুক্রবার রাতে করা ওই পোস্টে সায়ের লেখেন, গত 1 জুন ইস্যু করা এক চিঠিতে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে একটি চিঠি প্রদান করেছিলেন। চিঠির বিষয় ছিল শিবগঞ্জ মোকালতলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নাম তার নামে নামকরণের অপতৎপরতা বন্ধ প্রসঙ্গে। চিঠিতে প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, ইতিমধ্যে তার ও তার পরিবারের নামে 10টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তাই নতুন করে তার বা তার পরিবারের কোনো সদস্যের নামে কোনো প্রস্তাব করা হলে তা যেন অনুমোদন না করা হয়। চিঠিটি সেদিনই অর্থাৎ 1 জুন উল্লেখিত সচিবের দপ্তরে গ্রহণ করা হয়। এরপর সায়ের গত 9 জুন ইস্যু করা একটি চিঠি সামনে আনেন, যা ইস্যু করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শিরিন আক্তার। ওই চিঠিতে সহকারী সচিব শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে শিবগঞ্জ মীর শাহে আলম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় করার প্রস্তাব করেছেন এবং এটা উল্লেখ করেছেন এটি নামকরণের নাকি প্রস্তাব পাওয়া গেছে। এই চিঠিটির কপি দেওয়া হয় মাধ্যমিক ও উচ্চ বিভাগের সচিবের একান্ত সচিব সহ আরও কয়েকটি দপ্তরে। পোস্টে সায়ের প্রশ্ন রাখেন, যেখানে প্রতিমন্ত্রী 1 জুন নিজেই সংশ্লিষ্ট সচিবকে চিঠি দিয়ে তার বা তার পরিবারের নামে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণের অপতৎপরতা বন্ধ করতে বিশেষভাবে অনুরোধ করেছেন, সেখানে এর 8 দিন পর ঠিক কোন বিবেচনায় ওই সচিবের অধীনস্থ সহকারী সচিব ঠিক উল্টো কাজটি করলেন। এই ঘটনার সঙ্গে সম্পর্কিত প্রতিমন্ত্রী শাহে আলম প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ, আর তাই উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধরনের ঘটনা স্টেজ করে কোনো বিশেষ মহল কি সরকারকে বিব্রত করতে চাইছে কিনা সে প্রশ্ন রাখেন সায়ের। এদিকে বিষয়টি জানতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শিরিন আক্তারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।